হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ এনিম্যাল অ্যাগ্রো। বরাবরের মতন আমি এমডি শাহরিয়ার নাফিস হাজির হলাম নতুন আরও একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে কিন্তু আমাদের র্যাবেট পরিবারের সকল র্যাবেটগুলাকে দেখাবো। আজকে কিন্তু একটা র্যাবেট আমাদের মাঝে নাই, যেহেতু ওটাকে বিক্রি করে দিয়েছি সেজন্য নেই। কাছেরই একজন পরিচিত মানুষ, সে আমার কাছ থেকে কিনে নিয়েছে। সাদা একটা র্যাবেট ছিল, কানে আর কি মেহেদি দিয়েছিলাম, সেটা আজকে নেই। আর আমাদের মাঝে কিন্তু নতুন একটা মেয়ে র্যাবেট যুক্ত করছি, এই কালো কালো মেয়েটা, কালো কালার আবার যুক্ত করলাম। কালোটা গিরহাট থেকেই কিনছি এটা। আর এটা কিন্তু বেশি দিন হয়তো বা নেই, বাচ্চা দিয়ে দিবে আশা করা যায়। আর আমাদের দেখতে দেখতে কিন্তু বাচ্চাগুলোও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, বিক্রি করার যোগ্য হয়ে গেছে গা। তারপর এখন পর্যন্ত বিক্রি করব না, আরটু বড় করব যাতে নিতে সুবিধা হয়। ঘাস খাওয়াটা ভালো করে শিখে তারপরে বিক্রি করব। ঘাস কিন্তু খায়, দেখতে পেতেছেন, ঘাস কিন্তু খাইতেছে একটু করে। এই যে দেখাই যে দিয়ে ঘাস খাইতেছে। এটা কিন্তু ছোট একটা খরগোশ, ছোট্ট বেবি। আর ঈদের পর কিন্তু আমাদের এই ঘরের কাজ ধরা হবে, ঘরটি বড় করব, যেহেতু অনেকটাই ছোট ঘর। আর ঈদের পরে কাজটা শেষ হয়ে গেলে, ঘরের কাজ শেষ হয়ে গেলে আমরা বিদেশি খরগোশ যুক্ত করব ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমাদের বিদেশি খরগোশ যুক্ত করব। আপনারা যদি সাপোর্ট করেন, যদি বলেন যে বিদেশি খরগোশ যুক্ত করতে, তাহলে আমরা আনবো। যেহেতু একটা আনছি, এই যে এটা কিন্তু লায়ন হেড, আমরা আরও 2টা আনবো লায়ন লব। যদি আপনারা বলেন তাহলে আনবো লায়ন লব আনবো, যদি আপনারা বলেন। ঈদের পরে আনা হবে, কারণ ঘরটা কিন্তু এখন ছোট, সের জন্য। এক পাশে থাকবে দেশি খরগোশ আর এক পাশে থাকবে কিন্তু বিদেশি খরগোশ। আমার এই লায়ন হেড খরগোশটাকে কিন্তু এখানে ছেড়ে দিলে কিন্তু দেশি খরগোশরা কিন্তু ওকে মারে। ও কিন্তু বড় একটি খরগোশ, ওকে মারে ওরা। সেই জন্য কিন্তু আলাদাভাবে সেট আপ করবো বিদেশি আর দেশি খরগোশের। যাই হোক, দেখা যাক ঈদের পরে কিভাবে সেট আপ করি, দেখি। চেষ্টা করব যে দেশি খরগোশ আলাদা আর বিদেশি খরগোশ আলাদা রাখার জন্য। আর আমাদের পাখির বাচ্চা কিন্তু একটাও টিকাইতে পারিনি, কষ্ট লাগলো খুবই। যাই হোক, এখন কিছু করার নেই। আর দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে এগুলা এখন পর্যন্তই চোখ ফুটে নাই। যদি দেখাই আপনাদেরকে, চোখ কিন্তু এখনো ফুটেনি। আর এই যে এটারই বাচ্চা কিন্তু এগুলো, এই 3টা এটার বাচ্চা, এই 3টা। আর যারা বাচ্চা নেওয়ার ইচ্ছা আছেন নিতে পারেন। আপনাদের বাসা যদি দূরে কোথাও হয় তাহলে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি পাঠিয়ে দেব ইনশাল্লাহ। বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে। আমাদের লায়ন হেড খরগোশটা কিন্তু রেস্ট নিতেছে। এখন কিন্তু তাজা তাজা ঘাস দিয়ে দেবো ওদেরকে। এখানে কিন্তু ঘাস আছে অনেকগুলো, এগুলো কিন্তু দিয়ে দেব।
আমাদের কালো র্যাবেটটা কিন্তু বয়স কিন্তু খুবই কম, 5 মাস হবে এরকম, 5 মাস এরকম। 6 মাস হলে ওকে মিটিংয়ে দেব, এছাড়া আমি মিটিংয়ে দেব না, কারণ এখন যদি মিটিংয়ে দিই সমস্যা হতে পারে, ও মারাও যেতে পারে এমনকি, সেজন্য ওকে মিটিংয়ে দেব না কালো বড় খরগোশটাকে। ওর 5 মাস বয়স হবে এরকম। আর আমাদের দেশি খরগোশ যুক্ত করার প্ল্যানিং আছে, 2টার মতন দেশি খরগোশ আনবো। 2টার ভিতরে কিন্তু একটা ছেলে থাকবে, একটা মেয়ে। যেহেতু ছেলেটা আমার লাগবে না, ছেলে 2টা আছে, সের জন্য কিন্তু একটা ছেলে, ওই ছেলেটা বিক্রি করে দেব, আর মেয়ে খরগোশটা কিন্তু রেখে দেব। যেহেতু মেয়ে খরগোশটা কিন্তু আমাদের এই ছোট্ট বেবিটার কালারের মতনই, সেটাই আনবো আমি। এই যে আমাদের লায়ন হেড খরগোশটা, আজকে কিন্তু ওর 15 থেকে 16 দিন হয়ে গেছে। ও পেটে বোধহয় বাচ্চা ধরেছে, ওকেও কিছু ঘাস দিয়ে দেব। কিছু ঘাস দিয়ে দেব ওকেও কিন্তু কিছু ঘাস দিয়ে দিলাম, খাইতেছে। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমার চ্যানেলটি অনেকটাই এগিয়ে যাচ্ছে। আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন। এই যে আমাদের লুটিনো রেডাই বার্জিগার পাখি জোড়া। কি সুন্দর করে বাচ্চাগুলা খাইতেছে, দেখতে অনেক সুন্দর লাগে। আর এই ঘরে কিন্তু আমাদের কোয়েল পাখি রেখে দিয়েছি, এই ছোট খাঁচাতে 4টা কোয়েল পাখিগুলো কিন্তু ডিম দিছে 3টা, মোটমাট 3টা ডিম হয়ে গেছে, 3টা ডিম দিছে। ওদেরকে কিন্তু ছোলা গুঁড়া, তারপরে গম গুঁড়া এগুলা কিন্তু খেতে দিছি, ওরা খাইতেছে, ভালোভাবেই খায় এগুলা। তিনটা ডিম দিয়ে দিয়েছে, এখানে কিন্তু 4টা কোয়েল, 3টা ডিম দিছে, আরও দিবে। আজকে একটা দিছে, কালকে দিতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো আপডেট ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।